ভাবুন তো, গরম ধোয়ার ভেতর লুকিয়ে আছে সমুদ্রের গন্ধ, লেবুর টক আর লেমন গ্রাসের মায়া। আজ আমরা তৈরি করছি এমন এক পদ যেটা একবার চেখে দেখলে আপনি ভুলতেই পারবেন না। থাইল্যান্ডের সেই আসল স্বাদের স্টিমড কোরাল ফিশ। প্রতিটি ধাপে আছে থাই রান্নার নিজস্ব রহস্য, আর শেষে এক কামড়ে বুঝে যাবেন কেন এই স্টিমড ফিশকে বলা হয় দ্য টেস্ট অফ পিওর থাই পারফেকশন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রেসিপিটা আপনাকে নিয়ে যাবে সরাসরি থাইল্যান্ডের রাস্তার খাবারের হৃদয়ে। প্রথমে আমরা নিয়ে নেব একটি কোরাল ফিশ। আমরা এখানে 1.5 কেজি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 1 থেকে 2 কেজি ওজনের মাছ দিয়েও খুব সহজেই এই রেসিপিটির কোনো উপকরণের পরিমাণ পরিবর্তন না করেই তৈরি করে নিতে পারবেন। আমরা এই মাছটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে এতে কিছুটা লবণ এবং লেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখেছিলাম, যার কারণে মাছের যে আষ্টে গন্ধ থাকে তা পুরোপুরি কেটে যাবে। 10 মিনিট পর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটি পরিষ্কার করার সময় আমরা একদম পেটের মাঝ বরাবর কেটে মাছের ভেতরটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তার সাথে মাছের যে অপ্রয়োজনীয় অংশগুলো ছিল সেগুলোও আমরা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটি ধারালো চাকু দিয়ে মাছটিকে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী 4 থেকে 5টি কাট দিয়ে নেব। কাটগুলো কিন্তু একটু ডিপ করে দিতে হবে, যেন মাছটি স্টিমে দেওয়ার পর সমানভাবে সেদ্ধ হয়। এভাবেই মাছের অন্য পাশেও কাটগুলো দিয়ে নেব। এরপর আমরা নিয়ে নেব লেমন গ্রাস। আমাদের অনেকেরই কিন্তু এই লেমন গ্রাস নিয়ে একটি ভুল ধারণা আছে। আমরা অনেকেই জানি যে লেমন গ্রাসের স্টেমের অংশে কোনো ফ্লেভার থাকে না, তাই রান্নায় শুধু পাতার অংশটুকুই ব্যবহার করি এবং বাকিটা ফেলে দেই। কিন্তু আসলে লেমন গ্রাসের আসল ফ্লেভার কিন্তু পাতার চেয়ে বেশি স্টেমেই থাকে। যেহেতু এই স্টেমগুলো খুবই শক্ত থাকে এবং এই অবস্থায় রাখলে এর থেকে কোনো ফ্লেভার বের হবে না, তাই আমরা কোনো ভারী কিছু একটা দিয়ে এই স্টেমগুলো ভালোভাবে থেতলে নেব। আর এই লেমন গ্রাস থেকে কিন্তু মাছের যে ফিশি স্মেল অর্থাৎ মাছের কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি কেটে যাবে। আমরা এখানে সম্পূর্ণ 3টি লেমন গ্রাস ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লেমন গ্রাসের স্টেমগুলো ঠিক কতটা থেতো করে নিয়েছি। যেহেতু এগুলো কিছুক্ষণ পর লাগবে, তাই আপাতত লেমন গ্রাসগুলো সাইডে রেখে দেব। এরপর মাছের জন্য নিয়ে নেব পিঙ্ক সল্ট। এবার এই পিঙ্ক সল্ট মাছের উপর খুব হালকা করে ছিটিয়ে দেব। যেহেতু এই মাছটি সামুদ্রিক, তাই এতে আগে থেকেই লবণের পরিমাণ কিছুটা বেশি থাকে, এজন্য বেশি লবণ ব্যবহার করা যাবে না। মাছের পেটের মাঝে যে পকেট তৈরি করে দিয়েছিলাম সেখানে হালকা একটু লবণ ছিটিয়ে দেব। এবার লবণ দেওয়া হলে মাছটিকে লবণের সাথে ভালোভাবে মেখে নেব, যেন মাছটি ভিতরে পর্যন্ত সমানভাবে লবণ ঢুকে যায়। এই মাছটি তৈরি করার জন্য আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, তবে আসল স্বাদ এবং এই রান্নার অথেন্টিক ফ্লেভার পেতে হলে অবশ্যই পিঙ্ক সল্ট ব্যবহার করতে হবে। এবার মাছের সাথে লবণ ভালোভাবে মাখানো হলে আমরা যে লেমন গ্রাস থেতে করে রেখেছিলাম তা মাছের পেটের ভেতর যে পকেট আছে সেখানে স্টাফ করে নেব। লেমন গ্রাসগুলো মাছের পকেটের মাপে কেটে নিলে স্টাফ করতে কোনো অসুবিধা হবে না। এবার মাছটি স্টিম করার জন্য আমরা একটি বড় সাইজের রান্নার হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি যোগ করব। এই মাছের ট্রেটি যেন ভিতরে সুন্দরভাবে বসিয়ে স্টিম দেওয়া যায়, সেজন্য হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে নেব। তারপর আমাদের কোরাল ফিশটিকে ট্রে সহ স্ট্যান্ডের উপর বসিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচ রাখবো মিডিয়াম টু হাই হিটে। এভাবে পানি ফুটে ওঠার পর থেকে শুরু করে প্রায় 20 থেকে 25 মিনিট স্টিম করে নেব। এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নেব একটি স্পেশাল সস। এর জন্য আমরা একটি পাত্রে নেব 1 কাপ পরিমাণ গরম চিকেন স্টক। তার সাথে এই গরম স্টকে যোগ করব রসুন কুচি হাফ কাপ। যেহেতু ডিশটা থাই, তাই সসে ব্যবহার করব থাই চিলি, যার আরেক নাম বার্সাই চিলি। এখানে আমরা 10 থেকে 12টি চিলি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তার সাথে যোগ করব লেবুর রস হাফ কাপ। এরপর অ্যাড করব ফিশ সস। এই সসে একটু কড়া স্মেল থাকলেও 4 টেবিল চামচ ব্যবহার করতে হবে। চিনি ও লেবুর টক মিষ্টি স্বাদ মিলে এটি ব্যালেন্স করে ফেলবে। সবশেষে অ্যাড করব ধনিয়া পাতা কুচি 1/3 কাপ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ফিশ সসে আগে থেকেই অনেক লবণ থাকে। তার সাথে আমরা মাছেও পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি, তাই সসে আলাদা করে লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করা এই অসাধারণ সসটা কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। এই সময়ের মধ্যেই আমাদের কোরাল ফিশটা একদম ভেতর পর্যন্ত ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এখন মাছটি হাঁড়ি থেকে বের করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমরা যে সসটি তৈরি করে নিয়েছি তার অর্ধেকটা মাছের উপরে ঢেলে দেব, আর বাকি অর্ধেকটা সস আমরা খাওয়ার সময় মাছের সাথে ডিপ হিসেবে ব্যবহার করব।
তারা দেখতেই পারছেন আমাদের স্টিম করা কোরাল ফিশটা দেখতে একদম থাইল্যান্ডের সেই অথেন্টিক স্টিম ফিশের মতোই অসাধারণ আর লোভনীয় দেখাচ্ছে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ থাই স্টাইলে স্টিমড কোরাল ফিশটি। দেখে হয়তো ভাবতে পারেন স্টিম করা মাছের চেয়ে ফ্রাই বা বারবিকিউ মাছ বেশি পছন্দ করেন, কিন্তু আমি বলবো একবার এই টেকনিকটা ট্রাই করে দেখুন, আপনি সত্যি এর ফ্যান হয়ে যাবেন। তাই দেরি না করে তৈরি করে ফেলুন অতুলনীয় স্বাদের থাই স্টাইলে স্টিমড ফিশ। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।